গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিওর সাথে। খুব সুন্দর একটা সকাল, আর এই সকালের দৃশ্যটা যদি একটা ক্যামেরাবন্দি না করে রাখা যায় সেটা কি হয়? আর শীতকাল তো চলেই যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন, তারপরই আবার সেই গরম। আর এই না ভালো লাগা গরমটা থেকে একটু স্বস্তি পেতে আর কয়েকটা দিন শীতের আনন্দটা উপভোগ করে নিই। তো চলো, চলে এসেছি রান্নাঘরে। সমস্ত সকালের কাজটা শেষ, আর এখন হয়েছে নাস্তা বানাবো। যারা আমার পরিবারে নতুন হয়ে আসছো, তো একটা কমিউনিটিতে লেটার রেখে যেও, তোমাদের কাছে আমার যেতে সুবিধা হবে। এইভাবে কারা আসছো না আসছো বুঝতে পারছি না, কারণ অনেকেই সাব না করে বন্ধু হয়েছো বলছো, তো সেইখান থেকে আবার সাবটা নিয়ে চলে যাচ্ছে অনেকেই। তো এরকম করলে তো ভালো লাগে না, তাই না? সবাই একটা সঠিক জায়গা করার জন্যই আমরা এসেছি, আর এরকম যদি ধোঁকাধড়ি করি কারোর কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। তো এখানে আমি সবজিটা কিন্তু বানিয়ে নিয়েছি, আর সঙ্গে রুটিও বানিয়ে নিলাম, আর ওইদিকে ডালও বসিয়ে দিয়েছি, আর চাটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন সবাইকে দিয়ে তারপর সকালের নাস্তাটা সেরে নেব। তো সকালের নাস্তা খাওয়ার পরে এখানে ছিল কিছুটা মাছ কেটে নিয়েছি, আর চিকেনটাকে ধুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখানে হয়েছে আস্তে আস্তে রান্নাগুলো সেরে নেব। তো ডাল তো আগেই করেছিলাম, আর ভাতটা সবার শেষে করব। তো যেহেতু রুটি খাওয়া হয়েছে, ভাত তো অনেক বেলা করেই খাওয়া হবে, তো ভাতটা কি হয় শীতকালে একটু গরম গরম ভালো লাগে। সবজিটা ঠান্ডা হলেও চলে, কিন্তু ভাতটা ঠান্ডা হলে ভালো লাগে না। আর এখানে দিয়েছি ধনিয়া পাতা বাটা আর কাঁচা লঙ্কা শুধু দিয়ে এই মাছের চচ্চড়িটা করে নিলাম। আর এরকম ছোট ছোট মাছ না কাটতে অনেকটাই সময় লাগে। খেতে তো ভালো লাগে, কিন্তু সময় কিন্তু অনেকটাই বেশি নেয় যেহেতু ছোট মাছ। তো তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবার জন্যই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো এখানে রান্নাটা একদমই কমপ্লিট করেছিলাম হচ্ছে শীতলের চাটনি, মানে শুটকি দিয়ে বেগুন টমেটো পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে একটা ঝাল ঝাল চাটনি করেছি। আর চিকেনটা একদম কষা কষা করে নিয়েছি, আজকে একদম ঝোল রাখিনি। আর সব সময় ঝোল ভালোও লাগে না খেতে, তো আমার চিকেনটা এত বেশি ভালো লাগে না, সেই জন্য একটু শীতলের চাটনি তো করি যখন আমাদের ঘরে চিকেন মাটন হবে। তো রান্নার পরে একদম সমস্ত কিচেন আমি ক্লিন করে নিয়েছি। এখন আর রান্নাঘরের কোনো কাজ নেই, এখন অন্য ঘরের কাজগুলা গুছিয়ে নেব। তো মাছ মাংস রান্না করলে অনেকটাই সময় লাগে, কিন্তু ঘর পরিষ্কার করতে অতটা নোংরা হয় আর কি বলার। তো এখন প্রায় 12টা বাজতে চললো, হয়তো বেশিও বাজে। এই যে সমস্ত ঘর ফ্লোর সব কিছু পরিষ্কার করে নিয়েছি।
তো এটা হয়েছিল বিকেলবেলাটায়। তো আমাদের এখানে মানে ক্যান্টিন থেকে বড়মশাই যখন নিয়ে আসে জিনিসপত্র, তো সেগুলো তো কখনো শেয়ার করি না। তো এগুলো মার্কেট থেকে যদি আমরা ক্যান্টিন থেকে নিয়ে আসি, মানে মার্কেটের তুলনায় অনেকটাই কম দামে মানে ভালো কোয়ালিটি পাওয়া যায়। তো সব সময় আনা হয়, আমি কখনো শেয়ার করি না। আর সাইডে বোতলের যে বাক্সটা দেখতে পেয়েছো, এখানে 2টা বোতল আছে, মানে জলের ফ্লাক্সের মতোই, ঠান্ডা গরম দুইটাই থাকবে। আর খুব ভালো ছিল। আর এগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেকটাই দাম। তো ভালোবেসে কোনো জিনিস যদি নেওয়া হয়, সেটা একটা ফুলই হোক না কেন, প্রত্যেকটা নারীর জন্য সেটা কিন্তু একটা অমূল্য ধন মনে হয়। তো যাই হোক, ভালোবেসে এই জিনিসটাই নিয়ে আসলো। তো এটাও গুছিয়ে রেখে দিলাম, যখন পরবো অবশ্যই তো দেখাবো তোমাদের। তো এখানে আরেকটা বোতল ছিল। আসলে এগুলা তো দেখানোর আগেই মানে আনবক্স হয়ে গেছে আর কি, হয়েছে কথা আমাদের ঘরে। তো ভিডিওটির এই পর্যায়ে যে সকল বন্ধুরা জুড়ে আছো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর এখানে ছিল লাড্ডু। আর এই রাগির লাড্ডু কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, শহরের ওই দিকে যেতে হয়, যেমন রাগির কেক বা বিস্কিট আমাদের এখানকার মানে গ্রামে এসব পাওয়া যায় না। তো যাই হোক, এটা দিল্লি থেকে মানে ক্যান্টিন থেকে নিয়ে আসা হয়েছিল। তো প্রথম যে সময় আমি খেয়েছিলাম ওইটা মানে জম্মু কাশ্মীরে খেয়েছি, এখন দ্বিতীয়বার। তো এইসব জিনিস আমাদের এখানে তো পাওয়াই যায় না, না আর বরাবর। তো আমাদের এখানকার তো শুধু ধানই হয়, ধান, সবজি, গম এসব কিন্তু খুব কম হয় আমাদের এখানে, শুধু ধানটা আর সবজিটাই সবচেয়ে বেশি হয়। দিন হোক কিংবা রাত, গৃহিণীরা কখনোই কিন্তু সময় দেখে না যে কটা বাজে। কাজ করতে করতে কখন দিন থেকে রাত হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আর কাজ যখন পড়ে থাকে করতেই হবে, সময় দেখলে কিন্তু চলবে না। তো যাই হোক, টুকটুক করে রান্না করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর আজকের ভিডিওতে জানি অনেক অনেক নয়েজ, কারণ আমি বারবার কেটে কেটে দিচ্ছিলাম, হয়তো অনেক কিছু উলটপালট ভুল বশত বলে ফেলেছি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এখান থেকে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।